প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে, এত নামি দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন তারপরেও কাজ হচ্ছে না, মাথায় টাক পড়ে যাচ্ছে, তাহলে এই রেমেডিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একসাথে দুটো রেমেডি শেয়ার করব। একটা হচ্ছে হেয়ার কেয়ার, আরও একটা হচ্ছে বডি স্ক্রাব। আপনাদের যাদের বডিতে ট্যান পড়ে গেছে, ট্যান রিমুভ করার জন্য আপনারা এই বডি স্ক্রাবটা ব্যবহার করতে পারেন। খুব দ্রুত আপনাদের স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে। অনেকেই বলে আগে ফর্সা ছিলাম, পরে কালো হয়ে গেছি উনুনের তাপে রান্না করার জন্য, মাটির চুলায় রান্না করার জন্য অনেকের হাত পা কালা হয়ে যায়। তারা কিন্তু ট্যান রিমুভ করার জন্য আমাদের এই বডি স্ক্রাবটি ব্যবহার করতে পারেন। একবার তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন, মাত্র 3 দিন ব্যবহার করলে আপনাদের হাতে পায়ে সমস্ত ট্যান তুলে আপনার স্কিনকে গ্লোয়িং ও চকচকা করে তুলবে। আর এই দিকে আমাদের হেয়ার প্যাকটি কিন্তু 100% চুল পড়া বন্ধ করবে, সেই সাথে আপনাদের বেবি হেয়ার গজাবে। 100-99% কিন্তু অবশ্যই চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর এটি তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে ক্যাস্টর অয়েল বীজ, আর সেই সাথে লাগবে আমাদের হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর সেই সাথে আমাদের প্রয়োজন হবে এখানে 2 টেবিল চামচ মেথি দানা। মেথি দানা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে আমি মেথি দানাটা দিয়ে দিচ্ছি। আপনারা মেথি দানাটা যদি রাতে ভিজিয়ে রাখতে পারেন তাহলে ভালো হয়। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল বীজ। আর এই ক্যাস্টর অয়েল বীজকে কিন্তু গ্রামে আমরা ভেল্লা বলে ডেকে থাকি। আপনাদের কার গ্রামে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। অবশ্যই প্রয়োজন মতো ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করা যাবে। আমাদের দুর্দান্ত হেয়ার কেয়ার একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেমেডিটা আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। মাত্র 2 থেকে 3 বার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের হেয়ার কতটা পড়া কমে গেছে। আর আপনারা যদি এটি কন্টিনিউ 1 মাস করেন তাহলে সম্পূর্ণ হেয়ার ফল বন্ধ হয়ে অসংখ্য বেবি হেয়ার গজাবে। আপনার যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে আপনি এটি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। আর যদি অল্প হেয়ার ফল হয় তাহলে সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। এভাবে আপনি কন্টিনিউ 1 মাস ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন। আর এই দিকে এবার আমি তৈরি করে নেব বডি স্ক্রাবটি। বডি স্ক্রাবটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মসুরি ডালের পাউডার। মসুরি ডাল আমি রোদে শুকিয়ে পাউডার করে নিয়েছি। সেই সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। আমি এখানে ঘরে তৈরি ফ্রেশ শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। আমি এখানে প্যারাশুট নারকেল তেলটা ব্যবহার করছি। আপনারা যদি ঘরে তৈরি নারকেল তেলটা ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো উপকার পাবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ নারকেল তেল। অবশ্যই নারকেল তেলটা এখানে ব্যবহার করতে হবে। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু। আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, আর তা না হলে আপনারা এখানে বডি ক্লিনজার ব্যবহার করতে পারেন। এবার আমি এক এক করে 5টার মতো শ্যাম্পু এখানে ব্যবহার করব। আমি যেহেতু প্রায় 1 মাসের জন্য বডি স্ক্রাবটি তৈরি করছি, সেজন্য কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। আপনারা যদি রোজকার জন্য রোজ তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট কফি পাউডার। আমি এখানে সাদা কফিটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লাল কফিটা ব্যবহার করতে পারেন। 1 প্যাকেট লাল কফিও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র লাল কফিটা ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা এখানে ব্যবহার করতে হবে। গুঁড়া দুধ আমাদের স্কিনকে ফর্সা করতে হেল্প করে, সেই সাথে আমাদের স্কিনকে খুবই স্মুথ ও মোলায়েম করতেও হেল্প করে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না।
আপনারা চাইলে এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন। দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই এটা পানি ছাড়া তৈরি করে নিতে হবে, তবে গোলাপ জল ব্যবহার করা যাবে। এখানে যেহেতু চিনি ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ মেশাতে থাকলে কিন্তু আপনা আপনি এখান থেকে পানি বের হবে। এতেই কিন্তু আমাদের বডি স্ক্রাবটা তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন অলরেডি কিন্তু একটা লিকুইড আমাদের তৈরি করা হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো এইভাবে নাড়তে চাড়তে কিন্তু আমাদের বডি স্ক্রাবটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটি হাতে ব্যবহার করে দেখাচ্ছি। ব্যবহারের আগে কোনো রকম সাবান কিংবা বডি ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র নর্মাল পানি দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে তারপর এই বডি স্ক্রাবটি ব্যবহার করতে হবে। ব্যবহারের পর 5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে হাত ভিজিয়ে তারপর হালকা হাতে ম্যাসেজ করতে হবে। প্রায় 2 মিনিটের মতো এইভাবে ম্যাসেজ করার পর তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা হালকা হাতে করতে হবে, খুব বেশি জোরে জোরে চাপ সৃষ্টি করা যাবে না। প্রায় 2 মিনিট ম্যাসেজ করে নেওয়ার পর এবার আমি হাতটা পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এবার আমি সরাসরি আপনাদের একবার ব্যবহারের ফলাফলটা দেখিয়ে দিচ্ছি। আমার দুটো হাত পাশাপাশি রয়েছে, আপনারা বুঝতে পারছেন। অবশ্যই মাত্র একবার ব্যবহার করেই আমার হাতটা আগের তুলনায় কতটা গ্লোয়িং হয়েছে ও ট্যান মুক্ত হয়েছে। পরাপর যদি আপনি 7 দিন এটা ব্যবহার করতে পারেন, আপনার স্কিন থেকে সম্পূর্ণ ট্যান উঠে যাবে। আমি এবার হাতটা পরিষ্কার করে মুছে নিলাম। আগের তুলনায় এক হাতের থেকে অন্য হাত কিন্তু অনেকটা গ্লোয়িং লাগছে। বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কিন্তু এই রেমেডিটা 1 সপ্তাহ ব্যবহার করে পুরো ট্যান মুক্ত করে নিতে পারেন, গ্লোয়িং স্কিন তৈরি করে নিতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।